হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বর্তমান সমাজে আমাদের দেশে যেই পরিস্থিতি শুরু হয়েছে, জানি না আমরা কবে এ থেকে মুক্তি পাব। কিন্তু আমাদের এই যে শিশুদের প্রাণগুলো চলে গেল, এরাও আর কখনো ফিরে আসবে না। তবে আসলে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে। তো তারপরও একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের এই যে সমাজে যেই প্রাণগুলো ঝরে গেল, তা কিন্তু আর কখনো ফিরে আসবে না। তো আমরা কি পারি না একটু কম্প্রোমাইজ করে সব সকল সমস্যার সমাধান করতে? অবশ্যই পারি, কিন্তু সেই মন মাইন্ড আসলে আমাদের দেশে এখন কারো দেখতেছি না। তো সেই মন মাইন্ডটা আসলে করতে হবে, কারণ এভাবে দেশ চলতে পারে না। এভাবে মানুষের জীবন একটা কালো মেঘের ছায়ার মতো ঘিরে ধরবে, এভাবে তো আসলে জীবন চলে না। কারণ আমাদের এই দেশে কিন্তু অনেক গরিব মানুষ আছে। অনেক বলতে কি, 60% মানুষই গরিব, একদম গরিব। তারা কিন্তু দিন উপার্জন করে তারা খুবই কষ্টের সাথে মানে জীবনযাপন কাটাইতেছে। কারণ এদের খোঁজ তো আসলে কেউ নেয় না। যারা দিনমজুর, যারা প্রতিদিন ইনকাম করে প্রতিদিন চলতে হয়, তাদের কিন্তু খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নাই। কিন্তু এই যে দেশের সম্পদের ক্ষতি হইতেছে, দেশটা অর্থনৈতিকভাবে দুর্বল হইতেছে, এই জিনিসগুলা আসলে কাদের উপরেই এসে পড়বে? এই সাধারণ জনগণের উপরেই এসে কিন্তু পড়বে। কারণ জনগণের ভ্যাট ট্যাক্সে কিন্তু এই দেশটা চলে। তো আজকে যদি এইভাবেই চলতে থাকে আর এই জনগণ যদি না থাকে, তাহলে দেশটা চালাবেন কাদের নিয়ে? তাই আমি সবাইকে বলতে চাই যে সবাই একটু কম্প্রোমাইজ করে, একটু দেশের মানুষের কথা চিন্তা করে যেন আমরা সব কিছু থেকে বের হয়ে আসতে পারি। এবং যাদের যে দাবি দাবা আছে, সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আসলে যারা দেশের অভিভাবক, গার্জিয়ান, তাদেরই কিন্তু এই সমাধানটা দিতে হবে। তো অতএব আসুন আমরা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে যেন আমরা পুনরায় আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসতে পারি। তো এই আসার জন্য যা যা করণীয়, সেগুলো আমাদের যারা অভিভাবক আছেন দেশের, তাদেরই করতে হবে। কারণ তারা যদি এটা না করে, তাহলে কিন্তু কখনোই হবে না। তো আসলে দেশের মানুষ চায় শান্তি, দেশের মানুষ চায় শান্তিমতো বাঁচার জন্য। এবং যারা দিনমজুর আছে, যারা রিক্সা চালক, অটো চালক, যারা লেবারি করে খায়, আসলে তাদের কথা কিন্তু কেউই ভাবতেছে না। তারা কিন্তু বড়ই কষ্টে আছে। তো আশা করি খুব শীঘ্রই আমরা এর সমাধান পাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।